আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো একটা ডিম দিয়ে নরম তুলতুলে কেক। এবার একটু খেয়াল করে দেখবেন কেকটা আমি কিভাবে বানাই, কি কি উপকরণ দিয়ে। প্রথমে নিয়ে নিলাম একটা ডিম, এটা ডিম ভেঙে কিছুক্ষণ ফেটে তারপর দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা দিয়ে না হলেও আধা ঘন্টার মতন লাড়তে হবে, সুন্দর করে ফেটাতে হবে যেন চিনির দানা দানাটা না থাকে। যখন দেখবেন দানা দানাটা না থাকে তখন দিয়ে দিবেন রান্নার রেগুলার 2 চামচ তেল। তেলটা দিয়ে আবার অনেকক্ষণ ফেটাতে হবে, না হলেও 20 মিনিটের মতন ফেটাতে হবে। তখন দেখবেন যে এটার কালারই পরিবর্তন হয়ে গেছে। যখন দেখবেন কালারটা পরিবর্তন হয়ে গেছে তখন দিয়ে দেবেন 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে সুন্দর করে আবার লাড়তে হবে। অনেকক্ষণ লাড়ার পর দেখবেন এটার কালারটা আরোটা পরিবর্তন হয়ে গেছে। তখন দিয়ে দেবেন 1 চামচ জাল করা দুধ। এটা আপনার প্যাকেট দুধও দিতে পারেন, খাঁটি গরুর দুধও দিতে পারেন। এটা দিয়ে অনেকক্ষণ লাড়তে হবে। লাড়াটা হয়ে গেলে চিনিটাও যেটুকু আস্তে থাকে ওইটাও গলে যাবে। তারপর নিয়ে নিতে হবে একটা চালনে দিতে হবে 2 চামচ আটা, তারপর দিতে হবে 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর সেটা সুন্দর করে চালতে হবে যেন কোনো দানা দানা না থাকে। সুন্দর করে চালাটা হয়ে গেলে তারপর ওইটা উঠিয়ে সুন্দর করে আবার লাড়তে হবে। আবার 20 মিনিটের মতন লাড়তে হবে। দেখবেন যখন এটা ব্যাটারটা অনেকটা পরিমাণ শক্ত থাকে তখন দিয়ে দিতে হবে আর 1 চামচ দুধ। দুধটা দিয়ে সুন্দর করে লাড়তে হবে। লাড়ার পর কখন বুঝবেন এইটা হয়ে গেছে, তখন দেখবেন যে এটা ঠিক মতন উপর দিয়ে পরে ভাজবা, তখন মনে করবেন এটা হয়ে গেছে। তারপরে নিয়ে নেবেন একটি টিফিন কাঠি বাটি, তারপর বাটির নিচে সুন্দর করে তেলটা ঘষে দিবেন। তারপর দিয়ে দিবেন একটা পেপারের কাগজ, কাগজের উপর আবার দিয়ে দিতে হবে একটুখানি তেল। এই যে বেটারটা বানাইছে না, বেটারটা সুন্দর করে দিয়ে মোল করে দিতে হবে, সুন্দর করে টাক দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেবেন ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে কেকটা ফুলার পর কোনো বাবলসটা ভিতরে বোঝা যাবে না, মানে কোনো ফাঁকা থাকিবে না। তারপর একটি কড়াইতে দিয়ে দেবেন কাঁটা চামচ। আপনারা চাইলে ওইখানে বাটি দিয়েও বানাইতে পারেন, কিন্তু আমি বাটি দিই না, আমি শুধু কাঁটা চামচ দিছি, কারণ আমার কেকটার কালারটা কাঁটা চামচ দেওয়ার জন্য অনেক সুন্দর আসে। ওখানে কাগজ দিলে আমি একটু গন্ধ পাই কাগজের, তাই আমি কাগজ দিই নাই। তারপর ঢাকনা দিয়ে 40 মিনিটের জন্য রেখে দিয়েছি। 40 মিনিট পর এটা কাঠি দিয়ে দেখছি যে কেকের ভিতরটা হয়েছে না, পুরো পারফেক্ট ভাবে হয়েছে। তারপরে উঠিয়ে নিয়েছি, দেখুন আমার কড়াইয়ের নিচ একটুকু লাগেনি আর কালাও হয়নি। তারপর ওই উঠিয়ে সুন্দর করে একটি প্লেটে বেড়ে রেখেছি। এইটা আজকে আমি বাসার জন্য বানাইনি, এটা বানাইছি আমি আজকে নানা বাড়ি যাব, তাই আমার নানার জন্য বানাইছি এটা। দেখুন নিচের কালারটা কতটা সুন্দর এসেছে আর কেকটা কি সফট হয়েছে, পুরোটা কি সুন্দর হয়েছে। কালারটা দেখলে কতটা ভালো লাগে। এটা কেটে আপনাদের দেখাইছি। আমার মামা তো ওন কাটতে আছে কি হেসকা ফেসকা ভাবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।